মানে এই প্রথমটার ক্ষেত্রে ABCD এর ক্ষেত্রে এরপরে বি আছে, বি এর পরে এ আর মানে নাই, ওর আর কোনো অকারেন্স নাই, সেক্ষেত্রে আমরা এটাকে আলাদা রাখছি। তারপরে বি এর ক্ষেত্রে বি এর পরে সি আছে, কিন্তু তারপরে যে আবার বি আছে, সেক্ষেত্রে বি সি বি এটা একটা ক্যারেক্টার, কিন্তু পরে এখন আবার দেখছি সি আছে, সিটা আবার আছে পরবর্তীতে, এটা একটা, সেই জন্য এইটা হচ্ছে গ্রুপ হয়েছে। ডি এর ক্ষেত্রে পরবর্তীতে ডি আর নাই, এর ক্ষেত্রেও নাই। সো তুমি পার্টিশন করলা, রাইট? সো পার্টিশন করলাম, কিন্তু আমি তাহলে প্রোগ্রামারকে যখন দেখবো আমি, ওটা তো আবার লুপ চালানো লাগবে, লুপ তার তো মানে কত আমাকে তার মানে আমাকে কি চেক করতে হচ্ছে? আমি যে প্রথমে যে ক্যারেক্টারটা প্রথমে যে ক্যারেক্টার আমার আমার টার্গেট হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারকে সাবস্ট্রিং করে তৈরি করা। হুম, সো দ্যাটস মিন যদি এখানে 26টা ক্যারেক্টার থাকে এ টু জেড, তারপরে আমি 26টা স্ট্রিং পাইতে পারবো সর্বোচ্চ। যদি 5000 স্ট্রিং থাকে, ঠিক আছে, সর্বোচ্চ আমি 26টা স্ট্রিং পাইতে পারবো, সাবস্ট্রিং পাইতে পারবো, তাই তো? কারণ হচ্ছে তার হুম, মানে কি, মানে আমার 26টা ইউনিক ক্যারেক্টার, হুম, সর্বোচ্চ আমি এটা পেতে পারবো। এর থেকে কম পেতে পারি, কিন্তু সর্বোচ্চ আমি 26টা পাবো, তার বেশি পাবো না। তারপরে এখন কথা হচ্ছে এখানে আমাকে যে লেংথটা দেওয়া আছে স্ট্রিংটা, আবার প্রথম টার্গেট হচ্ছে আমি প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা আলাদা ভাবে সাবস্ট্রিং করবো, দ্যাটস দ্য ম্যাক্সিমাম। হুম, বাট এখন আমি প্রথমে এ নিলাম, সো এ নিয়ে আমি সাবস্ট্রিং বানাইলাম, ঠিক আছে, ওকে দ্যাটস ফাইন। এবার বি নিলাম, বি নিয়ে আমি সাবস্ট্রিং বানাইলাম, দেন আমি সি নিলাম, সি নিয়ে সাবস্ট্রিং বানাইলাম, দেন যখন আমি ওর বিতে যাচ্ছি, সো বি ওয়াজ ইজ অলরেডি ইন সাবস্ট্রিং, তো এই বি আমি নিতে পারবো না। আবার আমার কন্ডিশন কি, যে আমি বি বাদও দিতে পারবো না। তার মানে ওই আগের বি থেকে এই বি পর্যন্ত পুরোটা নিয়ে একটা সাবস্ট্রিং বানাইতে হবে, হুম, রাইট? রাইট? হুম, ওকে দ্যাটস ফাইন, আমি বি থেকে বি পর্যন্ত সাবস্ট্রিং দিলাম। এখন এর মাঝখানে সি ঢুকছে, রাইট? হ্যাঁ, এখন সি ঢুকে গিয়ে বেতালটা বাজিয়ে দিচ্ছে। এখন আমি বিসিবি নিলাম, ফাইন। এখন আমি যদি আবার বিসিবি নিয়ে আলাদা বানিয়ে আবার সিটাকে আলাদা করতে যাই, দ্যাটস নট পসিবল, বিকজ সি অলরেডি ইন অ্যানাদার সাবস্ট্রিং। তার মানে এই সিটাকে আমার সেই সাবস্ট্রিং এ ঢুকাই নিতে হবে। তার মানে আমি সিটা নিতে বাধ্য। সো বিসি বিসি, দ্যাটস বিসি বিসি আসতেছে একসাথে। So, লজিকটা কি হবে তাহলে? তার মানে আমাকে এখানে লজিক খাটাতে হবে যাতে আমি আহ, এই বিসি বিসিটাকে, অর্থাৎ যখন আমি বি থেকে বি পর্যন্ত নিলাম, এর মাঝে কোনটা ঢুকছে, সি ঢুকছে, তাহলে সেই সিটাকে আবার সি পর্যন্ত নিতে হবে, নেক্সট সি পর্যন্ত নিতে হবে। দ্যাটস দ্য লজিক, কাছাকাছি আর কি। কিন্তু নোরা কিভাবে, সেটা তো আমি একটু থিঙ্ক করে নিয়ে, আমি দেখা যাচ্ছে 26টা হলো না লুপ, তাহলে কয়টা করে চালাবো আমি? এক থেকে যদি লজিকে তো খাটে না। আমি এরপরে এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এ বি সি, tricky part, tricky part, tricky part. ছাব্বিশটা যদি আমি নিই, 26 ক্যারেক্টার,
স্টার এ আছে বি কি প্রিন্ট হয়েছে সিকোয়েন্স মেইনটেইন তো করা লাগবে ওখানে তো মনে হয় কারণ র্যান্ডম হবে না আমরা যখন এই এ বি সি বি ডি থেকে প্রথমে যখন এ নিচ্ছি তা আমরা কি রেখ করতেছি এই এর পরবর্তী এ পর্যন্ত নেওয়ার চিন্তা আমার নিতে হবে না মাস্ট? কোন পর্যন্ত মানে যখন আমি এই ক্যারেক্টারটা নিচ্ছি এ, হুম সো সাবস্ট্রিং বানাতে গেলে আমাকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে যে এই দিকে এর সর্বশেষ পজিশন কোথায় আছে। যদি এখানে এ থাকে, তারপর ধরো এ বি সি বি ডি এ, লেখা এরকম যদি দেখা থাকে, বোঝা যাচ্ছে না? না কোন জায়গায় লিখেছিস লেখা দেখা যাচ্ছে না? না ও সরি সরি, এটা তো আমার স্ক্রিনে আসতেছে, ওয়েট হোল্ড, আমি তো স্ক্রিন শেয়ার করি। খেয়াল দিস না দ্যাটস রাইট, ওকে, তাহলে আমি স্ক্রিন শেয়ার দিই। ঠিক আছে, হুম এখন দেখতে পাচ্ছি তো, তাই তো? হ্যাঁ এখন তাহলে দেখতে এখন তুই খেয়াল কর যে যদি এরকম থাকে এ বি সি বি ডি ই থাকে, তাহলে আমি এই এটা নিলে তাহলে আমার কি করতে হবে, ডান লাস্ট সাইডে এ পর্যন্ত নিতে হবে না, হ্যাঁ তাই তো? তার মানে হুম আমি কি দেখছি যে এটা যখন নিচ্ছি সেই এর রাইট এ ফার্দার ফার্দার মোস্ট পজিশন আর কি, সর্বশেষ রাইটের যে পজিশনটা সেই পর্যন্ত আমি নিচ্ছি। তো এখন হুম এখানে নিতে গিয়া, তো এ নিলাম, এর ফার্দার মোস্ট পর্যন্ত আমার লুপ চলবে এর প্রথম সাবস্ট্রিং এর জন্য। এবার আমি বি নিলাম, তো বি এর ফার্দার মোস্ট পর্যন্ত আমার লুপ চলবে। সি নিলাম, সি এর ফার্দার মোস্ট পর্যন্ত লুপ চলবে। সো তার মানে আমার খেয়াল রাখতে হবে যে আমি এই সিটাতে নিলাম, এই সি এর সর্বশেষ লুপ পর্যন্ত যদি আমি পৌঁছাই, তার মানে এটা একটা সাবস্ট্রিং। হ্যাঁ এখন ধরো, সাপোজ ধরো এটাই আবার একটু খেয়াল করো, এ বি সি বি ডি ই এ। সো আমি এ নিলাম, আমার প্রথম সাবস্ট্রিংয়ে এর ফার্দার লাস্ট পর্যন্ত চলবে। তো এর মধ্যে বি আসলো, বি এর আবার কি করবে, বি এর লাস্ট পর্যন্ত চলবে। সো বি এর লাস্ট কোথায় আছে, এখানে আছে। হুম হ্যাঁ, সো এর লাস্ট ম্যাক্সিমাম পজিশন কত পাবো, এর লাস্ট পজিশন, এটা যদি আমি 0 1 2 3 4 5 6 ধরি, ফাইভ 6 তাই তো, এর লাস্ট 6 না? হুম এবার ভি ঢুকাইলাম, সো ভি এর লাস্ট কত, বেল লাস্ট টু 3, থিক 3 তাই তো? হুম সো 3 কি 6 এর থেকে বড় না ছোট? বড় তাহলে ম্যাক্সিমাম ওইটা আসবে সো তার মানে এর এর তার মানে ম্যাক্সিমাম পজিশন কত, 6। সো বি ডাজ নট, তার মানে আমার বি আর চেক করা লাগতেছে না। সি এর লাস্ট পজিশন এটাই, সো 2 দ্যাটস দ্য লাস্ট পজিশন, তো আর চেক করা লাগছে না। টি এর লাস্ট পজিশন এটাই, সো কোনোটাই লাস্ট পজিশন এটাকে ক্রস করে না। যদি কোনো একটা পজিশন ধরো এখানে ধর সি আছে, সি যদি এখানে চলে আসে, তার মানে লাস্ট পজিশন আপডেট হবে কোথায়, এখানে 7, এখানে 7 চলে আসবে না? হুম সো তার মানে যখন আমি লাস্ট পজিশনে রিচ করব, দ্যাটস দ্য আমার ফার্স্ট সাবস্ট্রিং। 'স্ট্রিং। 'স্ট্রিং'
তাহলে এটা লুপটা কেমনে চলবে? লুপের তো টাইম হয়ে যাবে না। আমি এ নিলাম, নেওয়ার পরে ওটার আমি লাস্ট পজিশন চেক করলাম, এভাবে তো আসবে। এখন এর ভিতরে মাঝখানে তো আবার বি আসছে, বিটা কিভাবে চেক করবো? তার মানে আমাদের আমাকে আমার লুপ চলবে ওয়েন, মানে একটা অ্যারে চলবে, একটা লুপই চলবে। সেই লুপটা ধরো 0 থেকে স্ট্রিং এর লেংথ এর পর্যন্ত চলবে, লেংথ অফ স্ট্রিং। যদি 0 ইন্ডেক্স ধরি তাহলে লেংথ অফ স্ট্রিং এর আগ পর্যন্ত আর কি, ঠিক আছে? হুম, হ্যাঁ। জিরো স্ট্রিং চললো, তাহলে আমি মাঝখানে আমার ফার্স্ট পজিশন এ দেখলাম, এখন ওটা লাস্ট ফাইন্ড করবো কি করে? হুম হুম ওটা হুম কি কোনো ডাইরেক্ট হোল্ড। সো আমার লুপ চলবে হচ্ছে 0 থেকে n-1, ঠিক আছে? সো এখন আমি প্রতি কন্ডিশনে কি চেক করব? সো 0 তে কি আছে? a আছে। হুম সো আমি এখানে চেক করব যে a এর লাস্ট পজিশন কত। হুম এর লাস্ট পজিশন কিন্তু 0ই, তাই তো? a এর লাস্ট পজিশন কত? হ্যাঁ, জিরোই। 0। সো দ্যাট মিন্স আমার কারেন্ট পজিশন ইকুয়াল টু লাস্ট পজিশন, দে আর ম্যাচিং, রাইট? রাইট। দ্যাট মিন্স দিস ইজ দ্য ওয়ান সাবস্ট্রিং। আমার একটা সাবস্ট্রিং পেয়ে গেছি, এবার আমি নেক্সট সাবস্ট্রিং এর কথা চিন্তা করব। তো নেক্সটে কি আসলো? বি। বি। সো বি এর লাস্ট পজিশন কত? বি এর লাস্ট পজিশন হবে 0 1 2 2 3। 3 তো বি এর লাস্ট পজিশন হচ্ছে, 3। বাবা আরে ষোলো রে, বি এর লাস্ট পজিশন 3 আর কারেন্ট পজিশন কত? 1। 1। সো দে আর নট ম্যাচিং, দ্যাট মিন এটা আমার সাবস্ট্রিং হচ্ছে না। তো এই পর্যন্ত আমার ক্যারেক্টার নিয়ে নেক্সট ক্যারেক্টার আমার নিতে হবে এই সাবস্ট্রিং এ, তাই তো? তো আমি নেক্সটে গেলাম, আই হচ্ছে 2 2। এন্ড আই 2 এর কারেন্ট ক্যারেক্টার হচ্ছে সি, মানে আই 2 তে সি আছে, সি এর লাস্ট পজিশন কত? 4। হুম 4 4। সি এর লাস্ট পজিশন 4। ওকে, দ্যাট মিন্স এটা ম্যাচ করছে না। তারপরে আই বাড়বে, আই 3 হলো। তো বি এর লাস্ট পজিশন 3 আর কারেন্ট পজিশন 3, দে আর ম্যাচিং, রাইট? দে আর ম্যাচিং। তো আমি কি বলতে চাচ্ছি, তার মানে এটা একটা সাবস্ট্রিং। আমি বুঝি না এই পার্টটা। না দাদা আমি একটু দেখতে ও, পাচ্ছিস? এবার তো আমার কি ছিল? এ বি সি বি ডি ই, ঠিক আছে? ওকে, সো তার মানে আমি প্রথমে হচ্ছে বির পরে আর একটা সি তে, তাহলে একটু আমার ক্লিয়ার হবে। ওকে ওকে ওকে, সি বি সি। দেন ডি। ওকে হ্যাঁ। ওকে, সো তার মানে আমি হচ্ছে প্রথমে কি করব? এ এর নিলাম আই, এটা হচ্ছে আমার 0 1 2 3 4 5 6। সো একটা হচ্ছে আই 0 থেকে চলবে, আরেকটা হচ্ছে আমার লাস্ট ক্যারেক্টার অফ আই, এটা হচ্ছে লাস্ট পজিশন, লাস্ট পজিশন। ওকে, সো প্রথমে হচ্ছে আমি তার মানে 0 থেকে শুরু করলাম, আই 0।
আই জিরোতে কি আছে? এ আছে। আচ্ছা, সো এর লাস্ট পজিশন কত? মানে লাস্ট পজিশন 6 এর কি হয়েছে? এর লাস্ট পজিশন হচ্ছে 0। 0। সো আই জিরো এ এ এর লাস্ট পজিশন হচ্ছে 0। সো দে আর ম্যাচিং, রাইট? সো এটা একটা সাবস্ট্রিং। নাও আই ইকুয়াল 1। বি বি এর লাস্ট পজিশন কত? বি এর লাস্ট পজিশন 3। 3, হ্যাঁ 3। সো দে আর নট ম্যাচিং, রাইট? না। সো আই বাড়বে, আই টু হলো সি। সি এর লাস্ট পজিশন কত? 4। দে আর নট ম্যাচিং। আচ্ছা, এবার আই বাড়লো, সমান 3। বি বি এর লাস্ট পজিশন কত? 3। 3। এখন এখানে খেয়াল করো, দে আর ম্যাচিং, রাইট? বাট আমরা কি এটা নিতে পারবো? না। তারপরে আমাকে কি করতে হবে? আমি যে লাস্ট পজিশন নিচ্ছি সেটাকে আমার আপডেট করতে হবে। সেটাকে আপডেট করতে হবে কি? যে ক্যারেক্টারটা আমি নিচ্ছি এই ক্যারেক্টারের সাথে বর্তমান লাস্ট পজিশনের মধ্যে যেটা ম্যাক্সিমাম। তো এখানে বি ম্যাক্সিমাম 3 ছিল লাস্ট পজিশন, সি এসে কি হয়েছে? 4 হয়েছে। তার মানে আমার লাস্ট পজিশন তখন হয়ে যাবে 4, ঠিক আছে? তো এখানেও আমার লাস্ট পজিশনের সাথে তখন 3 না হয়ে এখানে 4 হয়ে যাবে। আমি তখন তখন আমার লাস্ট পজিশন 4 হয়ে যাবে, ঠিক আছে? এবার আই যখন 4 হবে তখন আমার সি আসবে, সি এর পজিশন কত? 4, ঠিক আছে? আর আমার লাস্ট পজিশন হচ্ছে 4। সো দে আর অল ম্যাচিং। তখন আমি এই বি সি নিতে পারবো, ঠিক আছে? সো আমি যদি লাস্ট পজিশনটা আপডেট রাখি তখন আমার এই ক্যারেক্টারের পজিশন নেওয়ার আর দরকার নেই। জাস্ট আমার লাস্ট পজিশনটাতে আমি ওই বর্তমান ক্যারেক্টারের লাস্ট পজিশন আর আর যে লাস্ট কারেন্ট যে লাস্ট পজিশন সেই দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা আমি নেব। তো কিরকম হবে? এ বি সি বি সি সি ডি ই, ওকে? সি ডি ই। সো আমি প্রথমে একটা অ্যারে চালিয়ে প্রত্যেকটা ক্যারেক্টারের লাস্ট পজিশন বের করে রাখবো, ঠিক আছে? সো এ লাস্ট পজিশন 0, বি এর লাস্ট পজিশন হচ্ছে 3, সি এর লাস্ট পজিশন হচ্ছে 4, ডি এর লাস্ট পজিশন হচ্ছে 5, দেন ই এর লাস্ট পজিশন হচ্ছে 6। ওকে, নাও আমি যেটা করব, আমার লুপ চলবে 0 থেকে, আর একটা ভ্যালু নেব সেটা হচ্ছে ম্যাক্স লাস্ট পজিশন, ম্যাক্স পজিশন ধরতে পারি আমি, ঠিক আছে? ওকে, তো ম্যাক্স পজিশন হচ্ছে এই আইতে যে ক্যারেক্টার আছে ওর লাস্ট পজিশন। হুম, বা আমি জিরো ধরলেও সমস্যা নেই, আমি জিরো নিলেও সমস্যা নেই, অথবা এস অফ আই এটা লাস্ট পজিশন। তো সেক্ষেত্রে আই 0 এবং এ তো 0, এবং আমি যখন লুপ চালছি তখন আমি কি করতেছি? এই সাথে ম্যাক্স পজিশনের সাথে কম্পেয়ার করব, ঠিক আছে? সো দে আর ম্যাচিং, দ্যাট মিন্স সাবস্ট্রিং। দে আর নট ম্যাচিং, আমি কন্টিনিউয়াসলি আগাইতে থাকবো। কোন একটা কন্ডিশনে গিয়ে ম্যাচ করবে, আমি ওখানে গিয়ে ওই সাবস্ট্রিংটাকে আলাদা করে ফেলবো, দেন আমি আবার নেক্সট ট্রাই করবো। এখন যদি আমরা এটা দেখি দিতে আমাদের এটা কাজ করছে কিনা, তাহলে আই 0 এবার
ম্যাক্স পজিশন কত? ম্যাক্স পজিশন 0 0, সো দে আর ম্যাচিং, রাইট? আছে। ওকে, সো এটা একটা সাবস্ট্রিং, তার মানে এ হচ্ছে একটা সাবস্ট্রিং। এবার I1, তো আমার ম্যাক্স পজিশন হচ্ছে কত 3 হবে? 3 3, ইসি সো দে আর নট ম্যাচিং, রাইট? না, I হচ্ছে 2, ম্যাক্স পজিশন কত? ম্যাক্স পজিশন 4 4, they are not matching, right? I3, ম্যাক্স পজিশন 4, 3 না 4 না, লাস্ট বি ম্যাচিং এর বি এর 3, ওকে, বাট আমার ম্যাক্স পজিশন কত? 4 4, বি এর 3, বাট ম্যাক্স পজিশন কত আছে? 4, 4 রাইট? সো দে আর নট ম্যাচিং। এবার I ইকুয়াল টু 4, সো ম্যাক্স পজিশন কত? 4, দে আর ম্যাচিং, রাইট? হ্যাঁ, সো এটা একটা সাবস্ট্রিং, তাহলে কি সাবস্ট্রিং পেলাম? বিসি বিসি ওকে, তাহলে কি সাবস্ট্রিং পেলাম? বুঝি বুঝি এ সি, দ্যাটস সাবস্ট্রিং। এবার I5 হলো, I5 এর ম্যাক্স পজিশন কত পাচ্ছি তাহলে আমরা? আই 5 এর ম্যাক্স পজিশন 5 এ 5, সো তার মানে ডি একটা সাবস্ট্রিং। I ইকুয়াল টু 6, ম্যাক্স পজিশন 6, রাইট? হুম, তো এটা একটা সাবস্ট্রিং। তো টোটাল সাবস্ট্রিং 4টা, কি তাহলে কি? ফর লুপ দুইটা চলবে, তাই তো বুঝতে পারলাম। এ বি আগে সি একটাতে ডি ই, আগে একটাতে ম্যাক্স পজিশন বের করে দিতে হবে, তারপর একটাতে এই, তো তোমাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ক্যারেক্টার গুলো লাস্ট পজিশনটা বের করে রাখতে হবে। লাস্ট পজিশন ম্যাক্সিমাম যে ইনডেক্স ভ্যালুটা ওইটা, মানে হ্যাঁ, ওটাই তো লাস্ট পজিশন, সর্বশেষ যেখানে ও দেখা দিছে আর কি। সো ওটা লাস্ট পজিশন। সো ওই লাস্ট পজিশন বের করার পরে দেন তুমি একটা লুপ চালাচ্ছ, সেই লুপে হচ্ছে তুমি মেইনলি রেজাল্টটা বের করবা। সেই রেজাল্ট বের করার সময় তুমি হচ্ছে কারেন্ট ক্যারেক্টারের লাস্ট পজিশন এবং তোমার কারেন্ট ম্যাক্সিমাম পজিশন এটা মানে আপডেট করে রাখবা। আপডেট করলে তুমি লাস্ট ম্যাক্সিমাম পজিশনটা পাবা। সো যখন ওই ইনডেক্স ভ্যালুটা লাস্ট ম্যাক্সিমাম পজিশনে তুমি পৌঁছাবা, তখন পর্যন্ত তোমার একটা সাবস্ট্রিং। তাহলে মানে দ্বিতীয় ফর লুপের ভিতরে আমারে ফার্স্ট একটা বের করে নিতে হবে কি, ওই কারেন্ট ক্যারেক্টারের হুম, ম্যাক্সিমাম, মানে যে ম্যাক্স ভ্যালুটা যদি সমান না হয়, তাহলে আমি ম্যাক্সিমামে ওইটা আপডেট করে দেবো। ম্যাক্স ভ্যালুটা তখন হচ্ছে ওই ওই ক্যারেক্টারের লাস্ট যে ভ্যালুটা আসবে ওইটা আসবে, তাই তো? হুম, হুম, এখন আসার পরে আমি এক্ষেত্রে এর ক্ষেত্রে চলে গেল বি এর ক্ষেত্রে আমার ম্যাক্স ভ্যালু হয়ে যাবে 3 ফার্স্ট হিসেবে, তাই তো? এখন আমি আর রাইট। একবার মুভ করে কি দেখব, সি সি এর ম্যাক্স পজিশন হচ্ছে 4, আর সি এর ম্যাক্স 4 আর অরিজিনাল ম্যাক্স হচ্ছে 3, দুইটা হচ্ছে ম্যাচ করছে না। সেক্ষেত্রে আমি ওই ম্যাক্স ভ্যালুটা আপডেট করে 4 বানাই ফেলবো। হুম, দেন বি আসবে, বি এর ক্ষেত্রে 3 আর আছে 4, ম্যাচ কাজ করছে হয় না। না। ওই ক্ষেত্রে আমি আপডেট করব, পরে এসে সি আসবে, সি এর ক্ষেত্রে আমার হচ্ছে ওই কি বলে 4, ম্যাক্স ভ্যালু 4, ওই ভ্যালু 4, হ্যাঁ, ওই ক্ষেত্রে আমি হচ্ছে আপডেট করে দেবো। আরেকটা ওইটা হচ্ছে সাবস্ট্রিং। সাবস্ট্রিং যুগ হয়ে গেল। হ্যাঁ, এবার নেক্সট সাবস্ট্রিং এ যাবো আমরা। তারপরে যে আমি হচ্ছে ওই ক্ষেত্রে যে ওখানে যখন চেক করব, পরে ডি ডি এর ক্ষেত্রে যে 5, ওই ক্ষেত্রেও 5, হুম, তাহলে এটা সাবস্ট্রিং হয়ে গেল, এখানে আমার আর কিছু করা লাগছে না। হুম, আর ওই ক্ষেত্রে যে আবার ই এর ক্ষেত্রেও ম্যাক্স হচ্ছে মানে অরিজিনাল ভ্যালু আর ওর ম্যাক্সিমাম যে লাস্ট ইনডেক্সের ভ্যালু সেম, এক্ষেত্রে একটা হচ্ছে সাবস্ট্রিং। এর আর কোনো প্রয়োজন না। আচ্ছা, এবার বুঝতে পারছি। বহুত জটিল জটিল বিষয়, যাক কিছুটা তো মাথায় থাকে রে ভাই।
আগে শালার একটা জিনিস থেকে মাথার পড়ে যেত, রিজভি বসে বসে সলভ করতে, আমি আগে জিনিস সলভ করতাম, অ্যান্সার মিলতো, কিন্তু ওই যে ইউভিতে ব্রাজিলের একটা সাইট ছিল কি জানো, ইউবিএ, ভুলে গেছি, ইউআরআই না কি জানো, ইউআরআই মনে হয়। হ্যাঁ ইউআরআই কি যাই কি দিয়ে একটা নাম, সাবমিট করলে নট অ্যাকসেপ্টেড দেখায়। ভালো ভালো, এক্ষেত্রে তাহলে আমার আহ, ই আসবে কত টাইম টাইম, কমপ্লিটিটি, টাইম কমপ্লিটিটি হচ্ছে ওয়েন। ওএন আর স্পেস কমপ্লেক্সিটিও। স্পেস কমপ্লেক্সিটি আমার মনে হয়, আমি মনে হয় লাস্ট যেটা সাবমিট করছি এটাতে তোমার হচ্ছে আহ, কি বলে এটাকে, স্পেস স্পেস কমপ্লেক্স কমপ্লেক্সিটি হচ্ছে তোমার ওই নাম্বার অফ ওএন, আউটপুট যেটা, ওয়েনই বলা যায়, ওয়েনই, হ্যাঁ। ওএন বলতে কি ওই যে ওএন তো না, ও হচ্ছে এক্সট্রা আসতে পারে, ও হচ্ছে যে 26, হুম হুম। 26-এর বেশি তার লেটার নাই। যদি আমার যত বড়ই স্ট্রিং এর লেন্থ থাকুক, কিন্তু 26টার পরে যায়, তো আমি যখন ওই যে ইন্ডেক্সের ভ্যালু এক্সট্রা করে নেওয়া লাগছে, এক্ষেত্রে ইন্ডেক্সের ভ্যালুটা 26-এর বেশি হবে না, বা 256ও দিই, 256-এর বেশি তো হবে না। আনস্ট্যান্ড আচ্ছা, এটা যদি এখন পুট করতে যাই তাহলে কি করবো? কোড করতে গেলে এই যে কি করা লাগবে, আচ্ছা পুট শেয়ারে দাও। কোড শেয়ার করে সে লিঙ্কটাতে, কোড শেয়ার, কোড শেয়ার, আমাদের জাস্ট কাউন্ট করে যেতে হবে, যেহেতু আমি জাস্ট চাইছি কতগুলো ম্যাক্সিমাম সাবস্ট্রিং বানানো যাবে, তো আমরা জাস্ট কাউন্ট করে গেলেই হবে। সাবস্ট্রিং মানে সাবস্ট্রিং এ নেওয়ার দরকার নাই। যখনই আমার কন্ডিশন চেঞ্জ মানে ইয়া হচ্ছে, আপডেট হচ্ছে, তখনই আমি সাবস্ট্রিং এড করে ফেলবো, মানে কাউন্ট করে ফেলবো একটা করে। এই ক্ষেত্রে আমার কি আসবে, যে রেজাল্টে যদি নেই, বা ম্যাক্স রেজাল্ট ফার্স্ট ইকুয়াল টু 0, তারপরে আমার হচ্ছে আসবে রেজাল্টের পরে নিতে হবে ওই যে কি বলে ম্যাক্স পজিশন, তার ম্যাক্স পজিশন, এটা হচ্ছে কি হবে, এটা সাধারণত ডিকশনারি হয় তো, তাই তো? ডিকশনারি হয়, অথবা যদি তুমি ডিকশনারি অ্যারে চিন্তা করো, তাহলে কি হতে পারে যে আমার যেহেতু সর্বোচ্চ 26টা ক্যারেক্টার, রাইট? হ্যাঁ, সো তার মানে আমি এ কে জিরো পজিশনে ধরলাম, বি কে ওয়ান পজিশনে ধরলাম, সো এই জিরো পজিশনের লাস্ট ইন্ডেক্সটাকে আমি জিরো পজিশনে অ্যাড করবো, মানে যদি আমি অ্যারে চিন্তা করি তাহলে যে এরকম হয়। প্রথমে আর মনে এটা করো, আমি ওটা আপডেট করতে থাকবো সব হ্যাঁ সময়। অ্যারেটাকে সবগুলোকে 26 দিয়ে মনে করো ইনিশিয়ালাইজ করে নিলাম, দেন হচ্ছে প্রতিটা ক্যারেক্টার, এ হচ্ছে জিরো পজিশন, বি হচ্ছে ওয়ান পজিশন, এরকম করে এ টু জেড পজিশন করে ওই এর এ এ জিরো কোথায় লাস্ট পজিশন কত সেটা হচ্ছে অ্যারে ইন্ডেক্সে জিরো পজিশনে আপডেট হবে। হ্যাঁ, আমি এখানে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে রেঞ্জ নিয়ে আমার মাথার ভিতর যেটা ছিল, হচ্ছে লেন আছে স্ট্রিং, হুম। এটা নেওয়ার পরে স্যার ম্যাক্স বানান ভুল করছি, পজিশন দেন হচ্ছে ওই ক্যারেক্টার এস স্ট্রিং অফ, আই দিয়ে ওই ভ্যালুটা হচ্ছে এই করে নেবো। হ্যাঁ এক্ষেত্রে ওই ক্ষেত্রে অবশ্য অটোমেটিক। সেট দিতে হবে, এখানে হচ্ছে ডিফল্ট ডিট সেট মারতে হবে, তাহলে মনে হয় ওটা ইউনিক ভ্যালু বারবার হচ্ছে আপডেট হবে হ্যাশ ম্যাপে। না ডিফল্ট না, এমনি দিক নিলেও হয়ে যাবে। হ্যাঁ ও না, হ্যাঁ এটা তো আপডেট হবে না, এটা জাস্ট ভ্যালু আপডেট হবে, ওখানে আপডেট পাইলে পরে যে আমার এই যে পরে হচ্ছে আই
এটা ক্যারেক্টার নিলে হয় স্যার। এর ম্যাক্স পজিশন হচ্ছে ভেঙে ভেঙে ম্যাক্স লিখি। পজিশন থেকে জিরো জিরো করে নিলেও সমস্যা নেই, জিরো থেকেই শুরু করা যাবে। হ্যাঁ, ওইটাকে না নিলেও সমস্যা নেই স্যার। যে পজিশনের হচ্ছে গেট করতে হবে, আমি গেট করলাম না, এখানে শর্টকাটে মেরে দিলাম স্যার। ভালো কথা, কার সাথে যেন আমি করলাম, এটার ম্যাক্স পজিশন ওহো, এটা তো ইন্ডেক্স নেওয়া লাগবে। এখানেও এই যে সেম আসবে। এখানে ইন্ডেক্স না দিলেও চলবে। হয়ে গেছে। ইন্ডেক্স না নিলেও কিভাবে চলবে? কারণ হচ্ছে আমি ধরো ওই ক্যারেক্টারের লাস্ট পজিশন আর বর্তমান ম্যাক্সিমাম পজিশন, মানে ওই ম্যাক্সিমাম পজিশনটাকে আপডেট করা। সো ম্যাক্স পজিশন আর ক্যারেক্টারের লাস্ট পজিশন যদি ম্যাচ করে, দ্যাটস মানে ওই আমি ইন্ডে পৌঁছে গেছি আর কি। তাহলে এখানে পজিশনটা কিভাবে দেখবো আমি? না সরি, এটা এটা না না ইন্ডেক্স লাগবে, সরি আমি ভুল বলতেছি, ইন্ডেক্স লাগবে, লাগবে। রাইট। ইন্ডেক্স লাগবে, হ্যাঁ ইন্ডেক্স লাগবে, কারণ আমি ক্যারেক্টার তো আমার চেঞ্জ ইন্ডেক্স হবে। ইন্ডেক্স না নিলে আবার নট ইকুয়াল টু আই, সেক্ষেত্রে যদি এখানে না হয় ম্যাক্স পজিশন হয়ে যাবে, তখন হচ্ছে ওই না, কোনটা বলে ম্যাক্স পজিশন কিন্তু অলওয়েজ আপডেট হবে। অলওয়েজ আপডেট হবে। হোয়াই নট? তা আমি তো এই কোডে এসে ভুল করে ফেললাম। ম্যাক্স পজিশন অলওয়েজ আপডেট হবে। আমরা যখন আমরা ইফ কন্ডিশন আমরা দেখবো, যদি ম্যাক্স পজিশনটা যদি ইন্ডেক্সের সাথে ম্যাচ করে, তার মানে আমি এই সাবস্ট্রিংয়ের ইন্ডে পৌঁছে গেছি, মানে এটা আমার একটা সাবস্ট্রিং। যদি এটা হয়, যদি ইকুয়াল টু যদি ওইটার সমান আই হয়, মানে এটা যদি ওইটার ম্যাক্স পজিশন আর এই ইন্ডেক্স যদি আই হয়, তাহলে হচ্ছে হুম, কি করব? রেজাল্ট হবে। আসবা, দাঁড়াও একটু হোল্ড অন। আসো। হয়েই তো গেছে নাকি? জাস্ট ম্যাক্স পজিশনটাকে আমার আপডেট রাখতে হবে আর কি। ম্যাক্স পজিশনটা কি পরে আবার আপডেট করা লাগবে নাকি? শুরুতে আপডেট করতে তো সমস্যা নেই, শুরুতে তুমি অর্থাৎ বিষয় হচ্ছে ধরো, এখানে ধরো আমি ম্যাক্স পজিশন জিরো নিলাম, মানে আমি প্রথমে জিরোই নিলাম। সো আমি যেটা করব, এখানে হচ্ছে ম্যাক্সটাকে আপডেট করে দেবো। ম্যাক্স পজিশন, দেন হচ্ছে ক্যারেক্টারের ম্যাক্স পজিশন। সো হ্যাঁ, যদি ক্যারেক্টার পজিশন লাস্ট পজিশন যদি বড় হয়, সো দ্যাটস মিন আমার ম্যাক্স পজিশনটা আপডেট হবে।
এন্ড সো আমি জাস্ট চেক করবো, এটাই এটাই হয়ে যাওয়ার কথা। দ্যাটস সলিউশন। আর নেট কোডে এই প্রবলেমটা যেটা আছে সেটা হচ্ছে আরেকটু লেংথি। সেটা কি? সেটা হচ্ছে এই যে তুমি সাবস্ট্রিং গুলা পাচ্ছ, ঠিক আছে, হুম তোমাকে প্রিন্ট করতে হবে অ্যারে, একটা অ্যারে, যে অ্যারেতে হচ্ছে এই প্রত্যেকটা সাবস্ট্রিং এর লেংথ প্রিন্ট করতে হবে, অ্যারে অফ লেংথ অফ সাবস্ট্রিং। area of length of হ্যাঁ, আসো, সমস্যা নেই। একটা তখন array তখন কিভাবে করবো? মানে array length ধরো আমি এখানে আমরা নেই, ধরো আমরা এখন কি করছি, আমরা যদি স্ট্রিং আমাদের এ বি সি বি সি ডি হয়, তাহলে আমরা যেটা করছি যে আমরা কাউন্ট করছি এ একটা, দেন বি সি একটা, দেন হুম হচ্ছে ডি একটা, ই একটা, অর্থাৎ আমরা জাস্ট কাউন্ট করে রিটার্ন করছি, তাই না? তো হুম আর মেইন প্রবলেমে যেটা চাইছে সেটা হচ্ছে এটা সমান তোমাকে রিটার্ন করতে হবে এরকম 1 4 1 1। তো তুমি ম্যাক্সিমাম 4টা সাবস্ট্রিং পাবা এবং প্রত্যেকটা সাবস্ট্রিং লেন্থ হচ্ছে 1 4 1। এটা কি খুব কঠিন কিছু? না এই ক্ষেত্রে যে ক্ষেত্রে 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 আমি যখন ইকুয়ালটা আই হবে আমি আর ইটা বাড়াচ্ছে কি বলে এই রেজাল্টটা বাড়াচ্ছে, রেজাল্ট আবার তখন এই ইসের ভিতরে আমার জিরো করা লাগবে মনে হয় এক একটা অ্যারেতে আমি আপডেট করলাম এই রেজাল্টের ভ্যালুটা, এটা না যে সাপোজ দেখা যাচ্ছে আমার রেজাল্ট এখন কত জিরো আছে বা ওয়ান আছে, হুম, যখন আমি আই ইকুয়াল টু এ ওইটাও এ তখন ওই ওখানে আমি যেহেতু এটা মিলে যাচ্ছে একটা সাবস্ট্রিং ওয়ান অ্যাড করে দিলাম লিস্টে, হুম। করার পরে ওইটা আবার কত করব জিরোই করে দেবো রেজাল্ট, রেজাল্ট জিরো কেন করবো? মানে আমার কাউন্ট করতে হবে না যে স্ট্রিং এর লেন্থটা কত, হুম। তারপরে বিতে যে আমার মিললো না তাহলে কত, বিতে যে যদি না মেলে বি লাস্ট পজিশন কত, এটা এখানে আমি পাচ্ছি এটা পাচ্ছি হুম, হুম, বলো। ওয়ান, ওই ক্ষেত্রে যদি হয় তাহলে আমার বি এর লাস্ট পজিশন কাউন্ট একবার, সি এর লাস্ট পজিশন কাউন্ট একবার। এটার একটা অ্যান্সার হচ্ছে আমরা যখন রেস কাউন্ট করছি, হুম, হুম তো এই রেস কাউন্ট না করে আমরা কি করতে পারি, যে এখানে আমরা একটা অ্যান্সার নেই, আচ্ছা সেটা হচ্ছে ওই এইখানে ডট অ্যাপেন্ড করে দেবো হচ্ছে আইটা, তবে আমি, আইটা তাই তো, তারপরে আমি তখন হুম কিরকম পাবো, আমি হচ্ছে ওই প্রত্যেকটা সাবস্ট্রিং এর লাস্ট ইন্ডেক্স গুলো পাচ্ছি। লাস্ট, তো আমার তখন অ্যান্সারটা হবে এরকম, ও আচ্ছা আচ্ছা অ্যান্সারটা হবে হচ্ছে তোমার প্রথমে 0 পাবা, পরে হচ্ছে তুমি 4 পাবা, 0 1 2 3 4, দেন হচ্ছে 5 পাবা, দেন হচ্ছে 6 পাবা। আর মেন রেজাল্টটা হচ্ছে কি, এই জিরো থেকে প্রত্যেকটা ডিস্টেন্স, মানে সরি, মানে আগেরটার থেকে পরেরটা ডিস্টেন্স। তো প্রথমে যত কোনটা নাই, সো জিরো, অ্যান্সার হচ্ছে 0 - 0, তারপর হচ্ছে 4 মাইনাস আগের ইন্ডেক্স 0, দেন 5 - 4, 6 - 5। এটা একটা মানে এটা একটা করা যায় সলিউশন, কিন্তু এটা কিন্তু আমাকে মাল্টিপল টাইম লুপ চালাতে হচ্ছে, তাই না? আর একটা যদি আমি করি, আর একটা যদি আমি ধরো ইন্ডেক্স পজিশন রেখে দেই, সে ধরো প্রিভিয়াস ইন্ডেক্স হচ্ছে -1 ধরলাম, সমস্যা নাই, তাহলে আমি জাস্ট এখানে অ্যান্সার করব হচ্ছে তোমার আই মাইনাস প্রিভিয়াস ইন্ডেক্স, আর প্রিভিয়াসটা হবে বর্তমান। আমরা এরকম একটা দুটো ট্র্যাকিং নিয়ে করলে তাহলে তখন তোমার হচ্ছে মেইন অ্যান্সার হয়ে যাবে। হুম, এটা কি বুঝতে পারছো? হ্যাঁ এবার বুঝতে পারছি, আমিও এটার কথাই ভাবতেছিলাম যে দুইটা নিয়ে দুইটা লোক না চলে যে ট্র্যাকিং মানে ট্রেস লাস্ট রেখে লাস্ট ইন্ডেক্সটাকে ট্র্যাকে রাখতে হবে, হ্যাঁ। এবার বর্তমান ইন্ডেক্সের সাথে ওটাকে মাইনাস করলে আমি লিংক পেয়ে যাবো।
আমাদের জীবনটা এইভাবেই চলে। তুমি প্রবলেম শেয়ার করো। ওকে, আমি কোনটা দেবো? আজকে তো দুইটা করছি, দুইটা তিনটাও করছি সহজ গতকাল তো সহজটা দাও, সহজটা দাও, কঠিনটা পারবো না। আমি যে ফার্স্টের দিকে করছি লিড কোডে যে তোর হচ্ছে হচ্ছে না, একটা প্রবলেম ইনকোড প্রবলেম ডিকোডের